হঠাৎই জোরে ঘুরছে পৃথিবী। এতে একটি দিন পূর্ণ হয়ে গেছে ২৪ ঘন্টার আগেই। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিসের তথ্য অনুযায়ী পৃথিবীর ঘূর্ণন শেষ হতে সময় লেগেছে ১.৩ মিলিসেকেন্ড কম। যদি এভাবেই ঘূর্ণন সময় কমতে থাকে তবে কি হবে? এটি কি মানবজাতির জন্য কোনো অশনি সংকেত? ৯ জুলাই ছিল পৃথিবীর ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দিন, যেখানে পৃথিবীর নিজ অক্ষ সম্পূর্ণ একবার ঘুরে এসেছে রেকর্ড সময়ের মধ্যে, যা ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। এটি স্বাভাবিক সময়ের চেয়ে ১.৩ মিলিসেকেন্ড কম। এর আগে ২০২৪ সালের ৫ জুলাই রেকর্ড করা হয়েছিল সবচেয়ে ছোট দিন, যা ১.৬৬ মিলিসেকেন্ড কম। ২০২৩ সালে ১৬ জুলাইতেও ছিল আরও একবার, যা ১.৩১ মিলিসেকেন্ড কম। ভবিষ্যতে আরও দ্রুত ঘূর্ণনের সম্ভাবনা নিয়ে IERS এর পূর্বাভাস বলছে ২২ জুলাই ও ৫ আগস্ট পৃথিবী আরও দ্রুত ঘুরতে পারে। তবে কেন এমন হচ্ছে? ওই দিনগুলো চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক দূরে থাকবে, ফলে জোয়ার ভাটার টান কমবে এবং পৃথিবীর ঘূর্ণন গতি বাড়বে। এছাড়া বায়ুমণ্ডলের চাপ, ভূগর্ভস্থ পানির বণ্টন, এমনকি ভূমিকম্পের মতো ঘটনাও পৃথিবীর ঘূর্ণনের গতিকে প্রভাবিত করতে পারে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে পৃথিবী কিছুটা দ্রুত ঘুরছে, কিন্তু গড়ে প্রতি ১০০ বছরে পৃথিবীর ঘূর্ণন গতি ২ মিলিসেকেন্ড কমছে চাঁদের মহাকর্ষীয় টানের কারণে। বিজ্ঞানীরা অনুমান করছেন প্রায় ২০ কোটি বছর আগে একটি দিন ছিল মাত্র ২৩ ঘন্টার এবং ২০ কোটি বছর পরের দিনের দৈর্ঘ্য বেড়ে ২৫ ঘন্টা হতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।